2025 সাল আসার পর যত দিন যাচ্ছে বাংলাদেশের সামরিক শক্তি তত বাড়ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর ছোট্ট এই বাংলাদেশ বড় ধামাকায় পরিণত হয়েছে। বাংলাদেশের জন্য সুখবর, এবার দেশের মাটিতেই সাবমেরিন তৈরি করবে বাংলাদেশ। বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে চীন। এটা শুনে ভারতের মাথায় হাত, কারণ ভারত বিশ্বাসই করতে পারছে না ভারতের আগ্রাসন মোকাবিলা করার জন্য চীন থেকে আরো 12টি সাবমেরিন ক্রয় করতে যাচ্ছে বাংলাদেশ। আর এই জন্য চীনের সাথে চুক্তি করার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীকে আরো 12টি সাবমেরিন দিতে চলেছে সরকার। চীনের সামরিক বাহিনীর সাথে বাংলাদেশ নৌবাহিনীর এই চুক্তি খুব শীঘ্রই শেষ হতে চলেছে। এই 12টি সাবমেরিনের মধ্যে 7টি সাবমেরিন নির্মাণ হবে চীনের হলুদ সাবমেরিন সিপাইডে, আর বাকি 5টি সাবমেরিন খুলনা সিপাইডের যৌথভাবে নির্মাণ করবে চীন এবং বাংলাদেশ। মূলত চীন থেকে সাবমেরিন তৈরির প্রযুক্তি ক্রয় করে দেশের মাটিতে সাবমেরিন তৈরি করতে চায় বাংলাদেশ নৌবাহিনী। পৃথিবীর হাতে গোনা কিছু দেশ রয়েছে যারা সাবমেরিন তৈরি করতে পারে। এবার এই তালিকায় নতুন করে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। এই 12টি সাবমেরিন বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলে পূর্ব বঙ্গোপসাগর দাপিয়ে বেড়াবে বাংলাদেশ। বঙ্গোপসাগরে বাংলাদেশকে চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা থাকবে না ভারত এবং মায়ানমারের। যেমনটা জানেন, সাবমেরিন হচ্ছে একটি স্ট্র্যাটেজিক্যাল অস্ত্র, কারণ এটি সমুদ্রের তলদেশ দিয়ে নিঃশব্দে চলাচল করে। শত্রুপক্ষ বুঝতেও পারে না যে তার আশেপাশে সাবমেরিন রয়েছে, এবং সাবমেরিনের মাধ্যমে শত্রুপক্ষকে সমুদ্র বন্দর পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়া সম্ভব। এছাড়া সাবমেরিন থেকে বিভিন্ন মিসাইল নিক্ষেপ করা যায়। সাধারণত খুবই ঘনিষ্ঠ মিত্র দেশ ব্যতীত একটি দেশ অন্য দেশের কাছে সাবমেরিন প্রযুক্তি হস্তান্তর করতে চায় না। চীন শুধুমাত্র পাকিস্তান ব্যতীত একমাত্র বাংলাদেশকে এই সাবমেরিন তৈরি করার প্রযুক্তি সরবরাহ করছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ চীনের কাছে আরো বেশি বিশ্বাসত হয়ে উঠেছে। ভারতের প্রতিনিয়ত আগ্রাসনের মোকাবিলায় বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে চীন বাংলাদেশকে সাবমেরিন তৈরির প্রযুক্তি সরবরাহ করতে যাচ্ছে, আর এটি জানিয়ে দিয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তর। এদিকে আবার বাংলাদেশের সাথে চীনের এরকম চুক্তি হওয়ার খবর পেয়ে তীব্র আপত্তি জানিয়েছে ভারত। ভারতের প্রাক্তন সেনাপ্রধান জানিয়েছে বাংলাদেশকে তারা কোনোভাবে চীনের কাছ থেকে সাবমেরিন ক্রয় করতে দেবে না। তারা এতে ব্যাপকভাবে আপত্তি জানিয়েছে। তবে বাংলাদেশ সরকার ভারতের আপত্তিকে পাত্তা না দিয়ে চীন থেকে সাবমেরিন ক্রয় করার আলোচনা চালিয়ে যাচ্ছে। আর খুব শীঘ্রই চীনা সাবমেরিন বিশেষজ্ঞরা বাংলাদেশের খুলনা সিপাইডে সাবমেরিন তৈরি করার কাজ শুরু করবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছে। এর আগে চীন থেকে প্রযুক্তি ক্রয় করে বাংলাদেশ নৌবাহিনী টাইপ 3 যুদ্ধ জাহাজ নির্মাণ করেছিল। এটা হয়তো আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই জানেন। এরই ধারাবাহিকতায় এবার দেশের মাটিতে এই ভয়ঙ্কর সাবমেরিন তৈরি করার কাজ অতি শীঘ্রই শুরু করবে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী দেশের মাটিতে সাবমেরিন তৈরি করার স্বপ্ন প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে দেখছে। এর জন্য বাংলাদেশ নৌবাহিনী 2017 সালে চীন থেকে 2টি মিং ক্লাস সাবমেরিন ক্রয় করেন। চীন থেকে 2টি সাবমেরিন ক্রয়ের মূল উদ্দেশ্য ছিল দেশের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সাবমেরিন প্রস্তুত করা। আর গত 8 বছরে বাংলাদেশ নৌবাহিনীতে অসংখ্য সাবমেরিন তৈরি হয়ে গিয়েছে, যার ফলে বাংলাদেশ নৌবাহিনী বহরে নতুন কোনো সাবমেরিন যুক্ত হলেও সেটি অবরোধ করার মতো যথেষ্ট সাবমেরিন বাংলাদেশের হাতে রয়েছে। আর যেহেতু বাংলাদেশ চায়না প্রযুক্তিতে সাবমেরিন তৈরি করবে, তাই আলাদা করে নতুন প্রশিক্ষণ প্রয়োজন পড়বে না। বাংলাদেশে তৈরি করা এই নতুন সাবমেরিনগুলির ক্ষমতা ব্যাপক ধ্বংসস্তূপ। চাইনিজ টেকনোলজিতে তৈরি বাংলাদেশের এই সাবমেরিনগুলো সমুদ্রের 10 ফুট গভীরে নিঃশব্দে চলাচল করতে পারে। বাংলাদেশে তৈরি করা অনকিলা সাবমেরিন মোট 47টি টর্পেডো রয়েছে, এবং এই ধরনের বিধ্বংসী টর্পেডোগুলো 1 থেকে প্রায় 800 কেজি ওজনের হয়ে থাকে, এবং এগুলোতে মোট 800 কেজি বিস্ফোরক থাকে। এছাড়া সাবমেরিনটিতে 82টি নিবিড় মাইন নির্মাণ সংরক্ষণ করা সম্ভব, যেগুলো দিয়ে শত্রুপক্ষের জাহাজ ধ্বংস করার জন্য ফাঁদ পেতে রাখা যায়। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশ চীনকে একাধিকবার সাবমেরিন প্রযুক্তি দেওয়ার কথা বলেছিল, কিন্তু চীন সেই বিষয়ে সাড়া দেয়নি।
কারণ তাদের আশঙ্কা ছিল যে শেখ হাসিনা সরকার ভারতের কাছে সে সাবমেরিন প্রযুক্তি সরবরাহ করতে পারে। এছাড়া সাবমেরিন প্রযুক্তি সহ অন্যান্য গোপন তথ্য ভারতের হাতে তুলে দিতে পারে এবং ভারত বাংলাদেশ থেকে গোপনে সে প্রযুক্তি হয়তো চুরি করে নিতে পারে। এই জন্য চীনা সামরিক বাহিনী বাংলাদেশকে সাবমেরিন তৈরির প্রযুক্তি সরবরাহ করার জন্য আগ্রহ দেখায়নি। বাংলাদেশ নৌবাহিনীর বহরে নতুন সাবমেরিন যুক্ত করার পাশাপাশি নতুন সাবমেরিন ঘাঁটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। ইতিমধ্যে কক্সবাজারে এবং পাকুয়ায় অত্যাধুনিক সাবমেরিন ঘাঁটি নির্মাণ করার কাজ চলছে। আর এই সাবমেরিন ঘাঁটিতে বাংলাদেশের ভবিষ্যতের সাবমেরিন রাখা যাবে। কক্সবাজারের সাবমেরিন ঘাঁটি হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সাবমেরিন ঘাঁটি। এত শক্তিশালী সাবমেরিন ঘাঁটি ভারত কিংবা মায়ানমারের কাছে নেই। এক কথায় পুরো পৃথিবীর অন্যতম সেরা একটি সাবমেরিন ঘাঁটি হচ্ছে কক্সবাজারের এই সাবমেরিন ঘাঁটি। এই সাবমেরিন ঘাঁটি নির্মাণে বাংলাদেশের ব্যয় হয়েছে প্রায় $2 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 15,000 কোটি টাকা। এই সাবমেরিন ঘাঁটির আয়তন হচ্ছে প্রায় 800 একর। বাংলাদেশ নৌবাহিনীর দক্ষতা ছাড়াও বরিশাল পাটুয়াখালীতে নতুন একটি ঘাঁটি নির্মাণ করার জন্য চীনের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন। পাটুয়াখালীর এই সাবঘাঁটিতে মোট 12টা থেকে 16টি সাবমেরিন রাখা যাবে। পাটুয়াখালীতে এই সাবমেরিন ঘাঁটি নির্মাণের অন্যতম কারণ হচ্ছে এই ঘাঁটির ভৌগোলিক অবস্থানগুলোর সুবিধা। আর এই জন্য পাটুয়াখালীতে আরো একটি সাবমেরিন ঘাঁটি নির্মাণ করবে বাংলাদেশ নৌবাহিনী, যাতে করে যুদ্ধ চলাকালীন সময় কোনো একটি সাবমেরিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হলে অপর একটি সাবমেরিন ঘাঁটি থেকে সাবমেরিনগুলি অপারেট করা যাবে। তাছাড়া ভৌগোলিক দিক থেকে কক্সবাজারের সাবমেরিন ঘাঁটি মায়ানমারের কাছাকাছি অবস্থায় হওয়ায় এটি মায়ানমারের মিসাইল সীমায় আয়ত্ত রয়েছে। কিন্তু পাটুয়াখালী ঘাঁটি থেকে ভারত এবং মায়ানমারের দূরত্ব অনেক বেশি হওয়ার কারণে এই ঘাঁটি অনেক বেশি নিরাপদ। পাটুয়াখালী সাবমেরিন ঘাঁটি ভৌগোলিক অবস্থানগত সুবিধার কারণে বাংলাদেশ নৌবাহিনী একই সঙ্গে ভারত এবং মায়ানমারকে মোকাবিলা করতে পারবে। কারণ এই সাবমেরিন ঘাঁটি থেকে সরাসরি ভারত মহাসাগর অঞ্চলে দ্রুত পৌঁছানো সম্ভব। সেক্ষেত্রে ভারত বাংলাদেশকে নেভাল ব্লক দিতে পারবে না। বাংলাদেশের সাথে ভারতের কোনো যুদ্ধ হলে ভারত প্রথমে তাদের নৌবাহিনী দিয়ে বাংলাদেশ সমুদ্র সীমা বন্ধ করতে চাইবে, যাতে করে বাংলাদেশ বিদেশ থেকে কোনো ধরনের পণ্য আদান প্রদান রপ্তানি করতে পারবে না। বাংলাদেশ বহর যদি চীন থেকে 12টি রোলকিলা সাবমেরিন যুক্ত হয়, তবে বঙ্গোপসাগরে ভারত নয় বাংলাদেশ অধিদপ্ত করবে। আর যেমনটা জানেন, সাবমেরিন হচ্ছে গেম চেঞ্জার অস্ত্র। কারণ যে দেশে সাবমেরিনের সংখ্যা যত বেশি, যুদ্ধক্ষেত্রে এই দেশ তত বেশি শক্তিশালী। বাংলাদেশ যদি একটি শক্তিশালী সাবমেরিনের বহর গঠন করতে পারে, তাহলে সেটি হবে ভারতের মাথা ব্যথার অন্যতম কারণ যতটাই আপনি দেখবেন যে ভারত চিন্তায় রয়েছে, তার মানে বাংলাদেশ ভালো কিছু করছে। চীনের সাথে ভারতের সমুদ্র সীমা না থাকার কারণে বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হলে সে পরোক্ষভাবে নিজেকে লাভবান করবে। এই জন্য সাবমেরিনের মতো প্রতি সংবেদনশীল অস্ত্র প্রযুক্তি বাংলাদেশকে সরবরাহ করছে। চীন যদি বাংলাদেশ সহ চীন থেকে একবার সাবমেরিন যুক্ত হয়ে যায়, তাহলে বঙ্গোপসাগরে ভারত বাংলাদেশকে ভয় পেয়ে চলবে। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীকে শক্তিশালী করা প্রয়োজন, কারণ বাংলাদেশের বিশাল সমুদ্র সীমা রয়েছে। আর বাংলাদেশ সেনাবাহিনীর মতো বাংলাদেশ নৌবাহিনীকেও অনেক বেশি শক্তিশালী করতে হবে। তবে এই বিষয়ে আপনাদের মতামত কি? ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে নিন, যেন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।